রবি ইবনে সুলাইমান সহ 10 বন্ধু হজ করার জন্য তৈরি হইল। যখন হজ করার তৈরি হইল, পথিমধ্যে আসতে দেখে রবি ইবনে সুলাইমান এক মহিলা তার 2 মেয়ের জন্য ক্ষুধায় কাতর হইয়া কি খাবে, মরা গাদার মাংস কাটতে নিতেছে। তখন অবাক হয়ে দেখল, এই মরা গাদাও কি মানুষ খায়? তখন নীরবে দেখে তখন মহিলাকে বলল, তুমি এটি কী করতেছ? বলে, ভাই ঘরে খাবার নাই, বাধ্য হইয়া আমি এই কাজ করতেছি। তখন রবি ইবনে সুলাইমান চিন্তা করলো, আমি হজে যাব না, আমার হজের টাকাটা এই গরিব, ক্ষুধার্ত, অসহায়, বিধবা এই মহিলাদেরকে দিয়ে দিব। ঠিক যেমন কথা তেমন কাজ, ওই ক্ষুধার্ত মহিলাকে পুরা হজের টাকা দিয়ে দিল। তারপরে ওই টাকা পাইয়া ওই বিধবা মহিলা এবং বাচ্চা সহ 3 জন আল্লাহর কাছে দোয়া করলো যে, আল্লাহ রবি ইবনে সুলাইমানের হজটা তুমি বেকের আগে কবুল করিও। তো রবি ইবনে সুলাইমান তো বাসায় গেল আর চিন্তা করতেছে, এত অসহায় কি মানুষ থাকে? তো বন্ধু বান্ধব সবাইকে বলল, আমি হজে যাব না, তোমরা চলে যাও। যখন বাকি 9 জন বন্ধু হজ করে আসলো, তখন রবি ইবনে সুলাইমানের ঘরের সামনে ফুটলা লইয়া দাঁড়িয়ে থাকলো। তখন বলল, হে রবি ইবনে সুলাইমান, তুমি হজে যাইবা না বলছো, তারপরেও তুমি হজে গিয়া ফুটলা আমাদেরকে দিয়া তুমি কেন চলে আসলা? তো বলে, না তো ভাই, আমি যাই নাই। আরে বাবা, তুমি তো ছাপা মারোয়ারে যখন পাথর মারছে ওখানেও আমি তোমার দেখছি, যখন মক্কায় গেছো তফ করছো সেখানে তোমার দেখছি, তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলো কেমনি? তখন রবি ইবনে সুলাইমান আশ্চর্য চিন্তা করলো, বন্ধুদের সামনে আজকে আমি মিথ্যু ধোঁকাবাজ হইলাম কি করে? হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই চিন্তা করতে করতে টেনশনে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রসুল তার ঘরের সামনে আসিয়া বললেন, হে রবি, তুমি জাগো, তুমি কেন টেনশন করতেছ? তুমি গরিব অসহায় মানুষের পিছনে যেই টাকা খরচ করছো, ওদের দোয়ায় আল্লাহ পাক তোমার হজ সবার আগে কবুল করছে। আর তোমার হজের বিনিময়ে ফেরেশতারে দিয়া আল্লাহ পাক ছাপা মারোয়ায় পাথর মারাইছে, মক্কাতে তফ করেছে। তুমি চিন্তার কোনো কারণ নাই, তুমি জাগো। তখন স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূলকে দেখে খুব খুশিতে আত্মা হয়ে গেল। তো আমরা এই কথা থেকে এইটাই বুঝলাম, গরিব অসহায় মানুষদের জন্য আমরা যদি কিছু করি, আল্লাহ খুশি হন। আল্লাহ বলবেন, তুমি আমাকে খাওয়াইছো, আমার বান্দারে খাওয়াইছে, এতেই আমি খুশি।